আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এআর নিউজ বিডি চ্যানেলে। হঠাৎ করে আকাশ থেকে ঝনঝনিয়ে পড়ছে আগুনের বৃষ্টি। দেখতে অনেকটা আতশবাজির মতো সুন্দর মনে হলেও মাটিতে পড়ার সাথে সাথেই এটি রূপ নিচ্ছে এক সাক্ষাৎ যমদূতী। হ্যাঁ, লেবাননের বুকে ইসরায়েল সম্প্রতি যে ভয়াবহ হামলা চালিয়েছে তার প্রধান অস্ত্র হলো সাদা ফসফরাস বোমা বা হোয়াইট ফসফরাস। মুহূর্তে চারপাশ পুড়িয়ে ছাই করে দেওয়া এই বোমার নাম শুনলেই শিউরে ওঠে গোটা বিশ্ব। কিন্তু কি এই ফসফরাস বোমা? কেন একে একে পৃথিবীর অন্যতম নিষ্ঠুর ও ভয়ঙ্কর অস্ত্র বলা হয়? আর কেনই বা বারবার এর ব্যবহারে আন্তর্জাতিক মহলে ওঠে নিন্দার ঝড়? চলুন জেনে নেই এই মরণাস্ত্রের পেছনের আসল সত্য। বিজ্ঞান ও শরবিদ্যার ভাষায় এটি শ্বেত ফসফরাস বা হোয়াইট ফসফরাস বোমা নামে পরিচিত। এটি এমন একটি রাসায়নিক পদার্থ যা বাতাসে অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠে। এর জন্য আলাদা করে কোনো বারুদ বা দেশলাইয়ের প্রয়োজন হয় না। এটি ফসফরাস বোমা যখন আকাশ থেকে ফেলা হয় তখন এটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে অসংখ্য জ্বলন্ত টুকরো হয়ে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। বিস্ময়কর ব্যাপার হলো এই আগুন এতটাই তীব্র যে তাপমাত্রা নিমিষে 815 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। আর যতক্ষণ বাতাসে অক্সিজেন থাকে ততক্ষণ এর রাসায়নিক জ্বলতেই থাকে। এই বোমার ভয়াবহতা বর্ণনাত। ফসফরাসের জ্বলন্ত টুকরো মানুষের শরীরে লাগলে তার সাধারণ আগুনের মতো শুধু ওপরের চামড়া পড়ায় না, বরং মাংস টিস্যু ভেদ করে একেবারে হাড় পর্যন্ত পুড়িয়ে দেয়। সবচেয়ে মারাত্মক বিষয় হলো এর গায়ে জল ডাললে আগুন তো নেবেই না, উল্টো আরও ভয়াবহ রূপ নেয়। ফসফরাসের কণা শরীরে লেগে থাকলে চিকিৎসকদের তা কেটে বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। শুধু তাই নয়, এই বোমা জ্বালার সময় যে তীব্র ঘন সাদা ধোঁয়া তৈরি হয় তার শ্বাসনালীতে গেলে মানুষের ফুসফুস গলে যেতে পারে। মুহূর্তে ঘটতে পারে মর্মান্তিক মৃত্যু। এখন প্রশ্ন হলো, এত ভয়ঙ্কর একটি অস্ত্র কি আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ নয়? উত্তরটা হলো পুরোপুরি নয়। এখানেই রয়েছে এক অদ্ভুত আইনি ফাঁকফোকর। 1980 সালের জেনেভা কনভেনশন অনুযায়ী গণজনবসতিপূর্ণ বা সাধারণ মানুষের উপর এই বোমার ব্যবহার সরাসরি যুদ্ধ অপরাধ। কিন্তু আন্তর্জাতিক আইনে যুদ্ধক্ষেত্রে সৈন্যদের আড়াল করতে, স্মোক স্ক্রিন বা ধোঁয়ার পর্দা তৈরি করতে এবং রাতের আলো সৃষ্টি করার জন্য এর ব্যবহারের অনুমতি রয়েছে। আর ঠিক এই ফাঁকফোকরটিকে কাজে লাগিয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো সামরিক কৌশলের দোহাই দিয়ে লোকালয়ে ফসফরাস বোমা ফেলে পার পেয়ে যায়। বিশ্বে এই নারকীয় অস্ত্রের ব্যবহারের ইতিহাস বেশ পুরনো। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ এবং আইরিশ বাহিনী এর প্রথম ব্যবহার শুরু করে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা ও ব্রিটেন ব্যাপক মাত্রায় এর ব্যবহার করে। কিন্তু ফসফরাস বোমা সবচেয়ে বেশি কুখ্যাতি পায় ভিয়েতনাম যুদ্ধে, যেখানে মার্কিন সেনারা এর নাম দিয়েছে উইলিপিড। এরপর 2004 সালে ইরাকের ফালুজাতে আমেরিকা এবং 2009, 2014 ও অতি সম্প্রতি গাজা ইসরায়েল এই বোমায় ব্যাপক হামলা করেছে। শুধু তাই নয়, সিরিয়া এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের জোরালো প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। আজ লেবাননের আকাশে যে সাদা ধোঁয়া বইছে তা শুধু পরিবেশকে বিষাক্ত করছে না, বিশ্ব বিবেকের মুখেও কালি মাখিয়ে দিচ্ছে। নিরীহ মানুষ ও শিশুদের উপর এই মারণাস্ত্রের প্রয়োগ আধুনিক সভ্যতার জন্য এক লজ্জার বিষয়। আইনের ফাঁক বলে সামরিক কৌশলের নামে এই ধ্বংসলীলা আর কতদিন চলবে?
সেটাই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।